তৃণমূল সাংসদের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, সাংসদ কীর্তি আজাদকে দেওয়ার নাম করে দুর্গাপুরের একটি দোকান থেকে 1,91,000 টাকার মোবাইল ফোন নিয়ে যান তৃণমূল নেতা মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়। অভিযোগ, তারপর আর টাকা মেটাননি। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ওই ব্যবসায়ী তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনা জানান। সাংসদ নিজেই পুলিশকে খবর দেন। তৃণমূল নেতা মানস রায় এবং তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল সাংসদের নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে এবং সেখানে গ্রেফতার হয়েছেন শাসক দলেরই প্রাক্তন কাউন্সিলর। সাংসদ কীর্তি আজাদকে দেওয়ার নাম করে দুর্গাপুরের একটি দোকান থেকে 1,91,000 টাকার মোবাইল ফোন তৃণমূল নেতা এবং তার ছেলে তারা কিনে নিয়ে যান। অভিযোগ, তারপর আর তারা টাকা মেটাননি। ব্যবসায়ী যোগাযোগ করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সঙ্গে এবং তারপর সাংসদ নিজের উদ্যোগে পুলিশকে খবর দেন এবং অবশেষে তৃণমূল নেতা মানস রায় এবং তার ছেলে গ্রেফতার হয়েছে। স্যার ওনার ছেলেও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে, তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে। ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো, ঠিক আছে? যে আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন, প্রাক্তন পুরোপিত जो আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে, আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে। ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে, তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই। को जिस आदमी से लिया था वो आदमी मेरे पास आया था। अच्छा। और वो हमको बताया था कि लगभग 1,91,000 का या पता नहीं कितने का किया था। फिर वो चेक भी दिया और चेक भी बाउंस हो गया और उससे बोला था कि हमको कीर्ति आजाद को मोबाइल वो करना है का। तो बदतमीजी हम सह नहीं सकते। वो तो पुलिस का काम होगा। मेरे नाम से लिया जो गलत था, पहली बात। दूसरा, जिससे लिया उसको पैसा नहीं दिया। इंसान कर सकता है, और जो आदमी गलत करता है कोई भी हो उसके ऊपर कार्रवाई होना चाहिए। হাওড়ার আমতা, যেখানে ফের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল গভীর রাতে আমতার নতুন রাস্তার মোড়ের কাছে প্লাস্টিক পাইপ তৈরির কারখানায় আগুন লাগে। প্রচুর প্লাস্টিকের পাইপ সেখানে মজুদ ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কিভাবে আগুন লাগলো, এখন কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে? দেখো কুসুমিতা, গতকাল গভীর রাতে রাত 1টা নাগাদ আমতার যে চৌরাস্তা মোড়, সেখানে একটি প্লাস্টিকের পাইপ তৈরি কারখানায় ভয়াবহ আগুন লাগে। যেটা জানা যাচ্ছে যে ওই কারখানাতে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ ছিল এবং যার ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কারখানাটি। এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে এবং সেখানে ছুটে আসে প্রশাসনিক কর্তারা। খবর দেওয়া হয় থানাতে, আমতা থানা এবং দমকলে। একে একে উলবেড়িয়া দমকল কেন্দ্র থেকে 6টা দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা। তবে আগুন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ের কাজ, অর্থাৎ আগুন নেভানোর যে বিভিন্ন ফায়ার পকেট আছে সেইখানে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এবং কি কারণে আগুন লাগলো দমকল কিন্তু স্পষ্ট করে বলতে পারেনি। তবে যেটা প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা অনুমান করছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে এবং ক্ষয়ক্ষতি কিন্তু বিপুল পরিমাণ হচ্ছে। আগুন নেভানোর পরই হিসেব করা হবে বলে জানিয়েছে দমকল কর্মীরা। তবে এই মুহূর্তে আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, আগুন অনেকটা নিয়ন্ত্রণে। ধন্যবাদ।